ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা ওয়া ফি রিওয়ায়াতিন আখাযাহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা ইদানিং লক্ষ্য করেছি যে বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন মুফাক্কিরে ইসলাম বাদশাহ ফয়সল পুরস্কার প্রাপ্ত আল্লামা আস-সাইয়্যিদ আবুল আলা আল মওদুদী রহিমাহুল্লাহ এর বিরাট অবদান। তিনি তাফহিমুল আহাদিস নামে একটি কিতাব লিখেছেন। এই সংকলিত কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার আলোকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হয়েছে। হাদিস অস্বীকারীদেরও দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। খতমে নবুয়তকেও বলিষ্ঠভাবে প্রমাণ করা হয়েছে। তো এই কিতাবের অনুবাদ যিনি করেছেন তিনি হলেন আলিমে দ্বীন মুফতি মহিউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ। তো এই কিতাব মওলানা মওদুদী রচিত এই কিতাবটি বাংলা ভাষায় অনুদিত হওয়ার কারণে এক শ্রেণী আলিমদের গাত্রদাহ শুরু হয়েছে। আসলে এইটা ইনসাফ নয়, এইটা ন্যায় বিচার নয়। এই বইতে যা কিছু ভালো, সুন্দর, কল্যাণকর কুরআন সুন্নাহ মোতাবিক আমরা তা গ্রহণ করব, আমরা তা সমর্থন করব। কোনো কিছু যদি কুরআন হাদিস বিরোধী হয়, কুরআন সুন্নাহ মুখালিফ হয়, এইটা আমরা বর্জন করব, ত্যাগ করব। বাস, এখানে এই পুরো হাদিসের খেদমতকে অস্বীকার করা এটা মোটেও কাম্য না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানের কথা, হিকমত, এটা মুমিনের হারানো সম্পদ। সে যেখানেই তা পাবে তা গ্রহণ করবে। সে তা যেখানেই পাবে তা গ্রহণের জন্য সর্বাধিক উপযুক্ত হকদার হচ্ছে এই মুমিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান এর সত্য কথাকেও স্বীকৃতি দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শয়তান বলল, রাতে তুমি আয়াতুল কুরসি পড়বে, লা ইয়াকরুবুকা শয়তানুন, তাহলে কোনো শয়তান তোমার কাছে আসবে না। আল্লাহর রসুল আবু হুরায়রাকে যখন বললেন যে তোমার কাছে এই 3 দিন যাবৎ কে আসছে, তো তিনি তো সর্বশেষ শয়তান বলেই মনে করলেন, সন্দেহ করলেন। আল্লাহর রসুল বললেন, তোমাকে কি বলেছে? বলে, আমাকে বলছে রাত্রে আয়াতুল কুরসি পড়ার জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে স্বভাবজাত মিথ্যুক, মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যে কথাটা বলছে এটা সত্য বলেছে। সুবহানাল্লাহ। অন্য অপর বর্ণনায় আসছে সাদাকাল খাবিসু, এই নোংরা এই শয়তান সে সত্য বলেছে। আমরা শরহুত তাহজিবের মধ্যে পড়েছি, ইন্নাল কাযুব কাদ ইয়াসদুকু, যে মিথ্যাবাদীও মাঝে মাঝে সত্য বলে। তো ন্যায় বিচার হলো যে যা কিছু বলে বা করে আমরা কুরআন সুন্নাহর আলোকে তা যাচাই করব, বাছাই করব, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের আলোকে দেখব। যখন দেখব যে কুরআন সুন্নাহ মোতাবিক আমরা তা গ্রহণ করব, কুরআন সুন্নাহ মোতাবিক না হইলে আমরা এটা বর্জন করব। 4 ইমাম এই একই কথা বলেছেন যে আমাদের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে পেশ করবা, কুরআন সুন্নাহর সামনে পেশ করবা। যদি মোতাবিক হয় তাহলে গ্রহণ করবা, আর যদি কুরআন সুন্নাহ মোতাবিক না হয় তাহলে দেয়ালে ছুঁড়ে মারবা। এটাই হইল কথা। আল্লাহ রসুল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা আমার দিন, আমার শরীয়ত এটা অনুমোদন করে না, সমর্থন করে না, তাইলে এটা প্রত্যাখ্যানযোগ্য, এটা পরিত্যাজ্য। অতএব মওলানা মওদুদী তিনি আওলাদে রাসূল, বিশ্ববিখ্যাত খাদিমে ইসলাম, ইসলামের সেবক,
মুখে কলমে তিনি ইসলামের সেবা করে গেছেন। অতএব তার সামনে বেয়াদবি করা কাম্য নয়। তিনি যা কিছু সংস্কারমূলক করেছেন এগুলা এবং কুরআন সুন্নাহ মোতাবেক যা কিছু বলেছেন এগুলা আমাদের গ্রহণ করা উচিত। এর বিপরীত কিছু হইলে আমরা এটা বর্জন করব, বস খালাস। কারণ তিনি আমার কবরে আসবেন না, আর আমিও ওনার কবরে যাই নাই এবং যাব না। প্রত্যেকেই তার নিজ নিজ কৃত কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ বলছেন কুল্লুহুমা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকেই আল্লাহর কাছে একা একা উপস্থিত হবে। সুবহান আল্লাহিল আযীম। অতএব আমরা বলবো যে এখানে গাত্রদাহ দেখাইবার কোনো সুযোগ নাই, কারণ নাই। যারা অনর্থক সমালোচনা করছেন, হিংসা বিদ্বেষ প্রকাশ করছেন, এটা আসলে তারা নিজেকেই নিচে নামিয়ে দিচ্ছেন। তাদেরকে লোকেরা দীক্ষার দিচ্ছে, তাদেরই সমালোচনা করতেছে। কারণ এত হিংসা বিদ্বেষ প্রকাশ করা ঠিক নয়। হিংসা বিদ্বেষ মানুষকে নেকি শূন্য করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো বান্দার অন্তরের মধ্যে হিংসা আর ঈমান একত্রিত হইতে পারে না। এবং তিনি এও বলেছেন এই উম্মত, এই মানব জাতি কল্যাণের উপরে থাকবে, ভালো থাকবে, মা লাম ইয়াতাহাসাদু, যতক্ষণ তারা পরস্পরকে হিংসা না করবে। সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু বলছেন, তোমরা পরস্পরে হিংসা করবে না, পরস্পরকে ঘৃণা করবে না। অতএব আসুন আমরা এই তাফহিমুল আহাদিস কিতাব আজকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। একজন বড় মাফের একজন আলিম, দেওবন্দি সিলসিলার আলিম অনুবাদ করেছেন। আমরা এই কিতাব পড়ব, বুঝবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং ভুল ত্রুটি হইলে এটা আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা মহতরম লেখককে, মহতরম অনুবাদককে উত্তম বিনিময় দান করুন এবং এই কিতাব দ্বারা বাংলাভাষী মুসলমানদেরকে উপকার দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।